ছোটখাটো চাঁদাবাজ, তার থেকে বড় চাঁদাবাজ আমাদের হাসনাত আব্দুল্লাহ সার্জিস। তারা মুখোশধারী ছাত্রলীগ। আমাদের দলে কোনো চাঁদাবাজির স্থান নাই, কোনো মাদকবাজির স্থান নাই, কোনো ধর্ষণকারীর স্থান নাই। এখন আবার 2 সভাপতি এনসিপি হয়েছে, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে বাংলাদেশের মানুষ। কারো কাছে 10 লাখ, কারো কাছে 5 লাখ, কারো কাছে 50 লাখ। একটা মিডিয়াতে দেখলাম আমি 2,70,00,000 টাকা চেক পাওয়া গেছে একটা বৈষম্য বিরোধী যে নেতা তার কাছে। আম্মানের কথা বাদে দিলাম, আম্মান তো ছোটখাটো চাঁদাবাজ, তার থেকে বড় চাঁদাবাজ আমাদের হাসনাত আব্দুল্লাহ সার্জিস। তারা মুখোশধারী ছাত্রলীগ। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলতে চাই আসুন আমরা, এই বাংলাদেশ আমাদের দেশ, এই বাংলাদেশের জন্য অনেকজন রক্ত দিয়েছে, অনেকজন জীবন দিয়েছে, অনেক সন্তান শহীদ হয়েছে, অনেক মা বোনও ধর্ষিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা। তাই বলতে চাই আমাদের জনাব তারেক রহমানের 31 দফার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন কিন্তু আপনাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এমন কিছু করা যাবে না যে বিএনপির প্রতি আস্থা মানুষের হারায়। আমাদের দলে কোনো চাঁদাবাজির স্থান নাই, কোনো মাদকবাজির স্থান নাই, কোনো ধর্ষণকারীর স্থান নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকি, কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলতে পারি, অবশ্যই অবশ্যই আমরা একটি সবুজ সুফল সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। যে বাংলাদেশে কোনো মাদকবাজ থাকবে না, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না। তাই বলতে চাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমান যে 31 দফাতে সে 31 দফা বাস্তবায়নে আমরা কাজ করি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বাংলাদেশের জন্য আমাদের গণতন্ত্রের মা, গণতন্ত্রের যোদ্ধা, গত অদম্য প্রহরী বেগম খালেদা জিয়া দীর্ঘ 8 বছর জেল কেটেছে। আমরা কোটা বিরোধীর জন্য আমরা লড়াই করেছি। আমরা তো বাংলাদেশের সহিংসতা চাইনি, আমরা তো হাসিনা সরকারের পতন করতে চাইনি। তারা কিন্তু বক্তব্য দিয়েছিল সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ সহ রেখে। আমরা সেদিন কিন্তু হতাশ হয়ে পড়েছিলাম। এই কি দেখছি, কিভাবে এই ছাত্র জনতা, কিভাবে শত শত ছাত্র জনতা রক্তের সাথে বেমানি করছে, কিভাবে করলো। আমরা সেদিন ভেঙে পড়েছিলাম, হতাশ হয়েছিলাম। কিন্তু যারা তারেক রহমান কখনো হতাশ হয়নি, ভেঙে পড়েনি। আমাদেরকে নির্দেশ দিয়েছিল 2 আগস্টে ছাত্র জনতাকে যে তোমরা তাদের পাশে থাকো। আমরা কথা দিয়েছিলাম শরীরে 8 বিন্দু রক্ত থাকাকালীন এই ফ্যাসিবাদ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমরা অনেক ভয় হয়েছি, প্রায় 5 শতাধিক রক্ত দিয়েছে আমাদের শরীরে, আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল।